বিশ্বকাপ ১০৪ ম্যাচের এর মধ্যে ৯৬ ম্যাচ শেষ হয়ে গেছে, আর বাকি কয় ম্যাচ? মাত্র ৮টি। রাউন্ড অফ 16ও শেষ, অর্থাৎ কোয়ার্টার ফাইনাল লাইন আপ কিন্তু চূড়ান্ত হয়ে গেছে। ৮টা দেশ টিকে আছে, এর মধ্যে ৬টাই কিন্তু ইউরোপের, দক্ষিণ আমেরিকার একটি আর আফ্রিকার একটি। মোট ৮ দেশ, অর্থাৎ ৪ কোয়ার্টার ফাইনাল, ২ সেমিফাইনাল, ১ ফাইনাল এবং সঙ্গে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। এই ৮ ম্যাচ বাকি। কেমন হলো কোয়ার্টার ফাইনাল লাইন আপ, সেই আলোচনার জন্যই আপনাদের সামনে হাজির হয়েছি আমি। প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই দলগুলোকে, কারা কারা টিকে আছে। ৪ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু টিকে আছে: আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। এই ৪ সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন টিকে আছে, আর বাকি সব সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু বিদায় নিয়েছে। জার্মানি, উরুগুয়ে, ব্রাজিল সবাই কিন্তু বাদ এই বিশ্বকাপ থেকে। এবং সবশেষে বলতে চাই যে মরক্কো একমাত্র আফ্রিকার দেশ যারা কিন্তু এই বিশ্বকাপে টিকে আছে। আর্জেন্টিনা একমাত্র দক্ষিণ আমেরিকার দেশ যারা এই বিশ্বকাপে টিকে আছে। আর বাকি ৬ দেশ ইউরোপের, বলছিলাম আপনাদেরকে। এর মধ্যে আছে ফ্রান্স, নরওয়ে, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম এবং সুইজারল্যান্ড। আজকে বিশ্বকাপের বিরতি, অনেক দিন পর একটা দিন কিন্তু বিরতি। সেই যে শুরু হয়েছিল ১১ই জুন, এরপর থেকে কিন্তু আর কোনো বিরতি নেই। প্রত্যেক দিন খেলা হয়েছে, অন্তত একটি, দুটি, তিনটি, চারটি, ৬টি পর্যন্ত হয়েছে। কিন্তু আজকে একমাত্র দিন যেখানে কোনো বিরতি নেই আছে এবং কোনো খেলা নেই। এবং ম্যাচগুলো কার কার কবে কোথায় সেটা কি আপনারা জানেন? অর্থাৎ আগামীকাল ৯, ১০, ১১ এবং ১২, এই ৪ দিন কিন্তু ৪টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। এবং প্রথম দিন ৯ জুলাই যেই কোয়ার্টার ফাইনালটি হবে ফ্রান্স এবং মরক্কোর মধ্যে, আফ্রিকা ভার্সেস ইউরোপ। এবং ফ্রান্স আর মরক্কো কিন্তু খুব কাছাকাছি, ইউরোপের এবং আফ্রিকার মধ্যে হলেও খুব কাছাকাছি দুটি দেশ। এবং দারুণ লড়াই হবে ফ্রান্স আর মরক্কো, সেটি হবে বোস্টনে। এর পরের দিন আসলে স্পেন বেলজিয়াম ম্যাচ, এখান থেকে একটি ইউরোপিয়ান দল উঠবেই, বুঝতেই পারছেন, অল ইউরোপিয়ান কোয়ার্টার ফাইনাল। এই ম্যাচটি হবে লস অ্যাঞ্জেলেসে। আর তারপরের দিন নরওয়ে ইংল্যান্ড, আরও একটি অল ইউরোপিয়ান কোয়ার্টার ফাইনাল। নরওয়ে ইংল্যান্ড ম্যাচে আসলে জুলাইয়ের ১১ তারিখ হবে মায়ামি স্টেডিয়ামে। আর সবশেষ আর্জেন্টিনা সুইজারল্যান্ড, যেটি দুই মহাদেশের দুই দলের লড়াই, সেটি হবে ক্যানসাস সিটিতে। অর্থাৎ দুটি ইউরোপিয়ান সেমিফাইনালিস্ট কিন্তু ইতিমধ্যেই নিশ্চিত। বাকি দুটিতে কে যাবে? ইউরোপ, আফ্রিকা নাকি লাতিন আমেরিকা? এই ৩ মহাদেশ থেকে দুটি দেশ যাবে বাকি ২ স্পটের জন্য। দুটি সেমিফাইনালিস্ট ইতিমধ্যে নির্ধারিত বলছিলাম। আমি আমার প্রেডিকশনটা একটু বলে যেতে চাই, আপনাদের প্রেডিকশনটা মিলিয়ে দেখব আমরা পরবর্তীতে। আপনারাও জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আপনাদের প্রেডিকশন, কে জিতবে এই ৪ কোয়ার্টার ফাইনালে। ফ্রান্স মরক্কো ম্যাচে আমার কথা যে ফ্রান্স এগিয়ে থাকবে, জিতবে বলতে পারি না, এগিয়ে থাকবে। স্পেন বেলজিয়াম ম্যাচেও ঠিক একইভাবে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন এগিয়ে থাকবে। নরওয়ে ইংল্যান্ড ম্যাচ হাড্ডাহাড্ডি লড়াই হবে, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং একটু হলেও অ্যাডভান্টেজ আমার কাছে কেন যেন মনে হচ্ছে নরওয়ের ক্ষেত্রে, আর্লিং হল্যান্ডের ক্ষেত্রে একটু হলেও বেশি। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচেও আর্জেন্টিনা এগিয়ে থাকবে একটু হলেও। তার মানে এই নয় যে এক পেশে ম্যাচ হবে, ৪টি কোয়ার্টার ফাইনালে কিন্তু হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এরপরে ২ সেমিফাইনাল হবে ডালাস এবং এই আটলান্টাতে। আর সবশেষে ফাইনাল কিন্তু ১৯ জুলাই নিউ জার্সি স্টেডিয়ামে। সুতরাং বুঝতেই পারছেন যে ৮টি ম্যাচ বাকি রয়েছে, সেই ৮টি ম্যাচ কিন্তু দারুণ লড়াই হবে। এবং তার মধ্যে আমি বলছি যে ৪টা কোয়ার্টার ফাইনালের কথা আমি বলে দিলাম। আপনাদের প্রেডিকশন কি আমরা জানতে চাই। এবং বিদায় নিয়ে নিয়েছেন কিন্তু অনেক অনেক বড় তারকা কিন্তু বিদায় নিয়ে নিয়েছেন। নেইমার বিদায় নিয়ে নিয়েছেন, পর্তুগাল থেকে রোনালদো বিদায় নিয়ে নিয়েছেন, লুকা মদ্রিচ বিদায় নিয়ে নিয়েছেন, আজকে কলম্বিয়ার বিদায়ের মাধ্যমে হামেস রদ্রিগেজ বিদায় নিয়ে নিয়েছেন। টিকে আছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হল্যান্ড। এই তারকাগুলোর মধ্যে থেকে কে হবেন সেরাদের সেরা, কার দল হবে সেরাদের সেরা? আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। কিন্তু ৪ কোয়ার্টার ফাইনালিস্ট আগে আমরা বেছে নিতে চাই যে ৪টা কোয়ার্টার ফাইনাল থেকে ৪ সেমিফাইনালিস্ট কারা হবে, সেইটা একটু আমরা দেখতে চাই, জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই। আমরা মিলিয়ে নিব আমার প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন, তারপরে আবারও কথা হবে সবার সাথে।